জামাত ইসলামের পক্ষ থেকে ঢাকার 3 আসনে নির্বাচন করার ব্যাপারে আমাকে দৃষ্টি আকর্ষণ করেছেন। আমার নাম হল মোহাম্মদ শাহিদুল ইসলাম, বাড়ি হল আমাদের ইকুরিয়া, হাসপাতালের পাশে 8 নম্বর ইকুরিয়া। ব্যক্তি জীবনের আগে আমি কৃষি চাকরি করতাম, পরে চাকরি ছেড়ে ইসলামিক ব্যাংকে চাকরি করতাম, পরে সাউদার্ন সিটি কলেজের সাউদার্ন সিটি কলেজের প্রিন্সিপাল হিসাবে দায়িত্ব পালন করছিলাম। পরিচয় পেলাম না, পরিচয় দেওয়া এই হিসাবে পরিচয় দেওয়া। এক সময় বীরভাবের আমাদের ইকুরিয়া থেকে দেখা যেত, রাস্তায় কোনো মাঝখানে কোনো বাড়িঘর ছিল না, ছোটখাটো ঘর। সেই হিসাবে আমরা খুব কাছাকাছি বাড়িঘর না হলে কাছাকাছি দূরে এদিকে আসতে হবে। অনেক আত্মীয় আছে, যে কথাটা আপনাদের কষ্ট দিতে চাই না সেটা হল যে এখানে আমরা যারা উপস্থিত আছি সবাই আমরা মুসলমানের সন্তান, এই কথা ঠিক কিনা? কিন্তু সবাই আমরা আল্লাহকে ভালোবাসি, ঠিক কিনা? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই আমরা ভালোবাসি, ঠিক না? সবাই আমরা জানি এই পৃথিবীটা আমরা এবং এই পৃথিবীর মানুষগুলো যদি আল্লাহর রাব্বুল অনুযায়ী চলতো তাহলে পৃথিবীটা না জানি কত সুন্দর ভাবে চলতো, কি কথা ঠিক কিনা? দুনিয়ায় কত অশান্তি, মারামারি, হানাহানি, কাটাকাটি, ঝগড়াঝাটি, চাঁদাবাজি, দুর্নীতি, চাওয়ালি, সুদ, ঘুষ সব কিছু মূলে হইল ইসলাম না মানা। কি বলে ঠিক কিনা বাবা? কোরআন না মানা। যদি আমরা সবাই মিলে কোরআন অনুযায়ী চলতে পারতাম তাহলে আমাদের সমাজটা অনেকটাই ভালো হইতে পারত। কি বলা এক কথা, সমস্যা ঠিক কিনা? আমরা তো সবাই সাথে ভালোই চাই, কিন্তু ভালো যদি আমরা চাই তাহলে ভালোভাবে চলতে চাইতে হলে তো ভালো অনুযায়ী আমরা চলতে হইব। আল্লাহর কথা তো কখনো ভিন্ন হয় না, মিথ্যা হয় না, যে হয় আল্লাহর কথা একটা স্পষ্ট কথা। আমরা আল্লাহর গোলাম, গোলামের কোনো স্বাধীনতা নেই, গোলাম তার মালিকের কথা মতো চলবে। কার কথা মতো? আমরা আল্লাহ আমাদের মালিক নাকি? আমরা তার গোলাম। যদি আল্লাহর কথা মতো মালিকের কথা যখন চলি তাহলে আল্লাহর কথা স্পষ্ট, আল্লাহ আল্লাহ হারুল গোলাম আমারও বাত্তাকাও লাফাতানা আলাইহিম বারাকাতিন মিনাস সামা ওয়াল আরদ। পুরো এলাকার লোকেরা যদি আমি আল্লাহকে ভয় করে, কাকে ভয় করে? আল্লাহর প্রতি ঈমান আনার পর আমি আল্লাহকে ভয় করে অর্থাৎ কোরআন অনুযায়ী জীবনযাপন করার সিদ্ধান্ত নেয়, ওই দেশে আমি আকাশ এবং জমিন থেকে আমি বরকতের বান্দার খুলে দিব। সুবহানাল্লাহ। কি বান্দার খুলে দিব? বরকতের বান্দার খুলে দিলে কি করে কেবল ধুলে নেব? তো ধুলে যদি সকল ভুলে জায়গা বাবা আগে কষ্ট থাকবে, সব কষ্ট ধুলে আমাদেরকে ফরমান দিচ্ছে। দেখেন আফগানিস্তান 2-3 বছর আগে, 3 বছর আগে বলে ছিল না, বলেছিল এখন দুনিয়া বলি 3 বছরের ব্যবধানে তারা দুনিয়াগুলো কিভাবে আল্লাহর কথা যেহেতু সত্য, আল্লাহর কথা যেহেতু সত্য আবার বলছি আফগানিস্তান এতদিন চলত আল্লাহর রব্বুল অনুযায়ী চলে নাই, চলছে না। কিন্তু তালেবানরা আবার ক্ষমতা আসার কারণে নিজেরা কোরআন অনুযায়ী চলে, দেশটাকে তারা কোরআন অনুযায়ী চালায়, যার কারণে আল্লাহ দয়া করে আকাশের জমিন থেকে বরকতের বান্দার খুলে দিয়েছে। অর্থাৎ জমি ভেটা সম্পদ পুলিশ সম্পদ বের হচ্ছে, আর ফসলের জমিতে এত বেশি ফসল দিচ্ছে বিক্রি করে শেষ করে পারে না, বিক্রি করে অনেক টাকা আয় করতেছে, যার কারণে পুলিশ সম্পদ এবং ফসল বিক্রি করে তারা ধরে রেখে বলেছে। যে আল্লাহ আফগানিস্তানের লোক থেকে আল্লাহর কথা মতো চলার কারণে ধনী বানিয়ে দিচ্ছে, আকাশের জমিতে বরকতের বান্দার খুলে দিচ্ছে, ওই আল্লাহ আপনার নাই আছে। আমাদের আল্লাহকে খরচ চলি, দেশটাও চালাই, আল্লাহর বরকত দিতে পারি কিনা? আমরা আমাদের শান্তি, সুখের সঙ্গে শান্তি, ব্যক্তিগতভাবে কোরআন মানা দরকার, সামাজিকভাবে কোরআন মানা দরকার, রাষ্ট্রীয়ভাবে কোরআন অনুযায়ী চলানো দরকার। তাহলে কি হবে? আমরা দুনিয়ার সুখে শান্তিতে থাকতে পারবো। এই কথা আছে কিনা? সুখে শান্তিতে থাকতে চাই,
কিভাবে যায় সুখের সাথে সাথে শান্তি আমরা চাই আল্লাহ ওয়াদা করছে ওয়াদা আল্লাহু লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত লা ইয়াস্তাকবিরুল্লাহু ফিল আরদ যে আমি আল্লাহ ওয়াদা করছি কোন একটা লোকের ঈমান আনার পর আমি আমাদের সালেহ করে আমি আল্লাহর পক্ষ থেকে জীবন যাপন করে আমি ওয়াদা দিচ্ছি ওই দেশে আমি পুরো দেশের সঙ্গে আমি ব্যবস্থা করে দেবো সুবহানাল্লাহ কিসের সঙ্গে দেবো তবে কোন শাসন দিয়ে শেষ করবো ওয়াদায়ের বাদ করে হচ্ছে ওয়াদায়ের বাতিল আল্লাহ মিন বাদি কফিম আমনা ওই দেশ থেকে সমস্ত অন্যায় অনাচার সন্ত্রাস ভয়ভীতি আতঙ্ক সব তন্ত্র দেয়া ওই দেশে আমি শান্তি দিয়ে ব্যবহার করে দেবো সুবহানাল্লাহ কি দিব বলেন তো আল্লাহর কোন যদি আমরা চলতে পারলে আল্লাহ সুখ শান্তি দিব সম্পদ দিব আর দিব অশান্তি দূর করে শান্তি দেওয়া তো দুনিয়ার নামে পেয়েছে নাকি আমরা কি চাই জান্নাত চাই আর আল্লাহর ওয়াদা সত্য যে যারাই আমি আল্লাহর বিধান অনুযায়ী চলে ন্যায় কাজ করে কি দিব আমাদের ভিতরে কি দিব জান্নাত পরবর্তী করে শাসন কায়ে বলে ন্যায় কাজ করা সহজ হবে কঠিন হবে পুরো শাসন কায়ে বলে ন্যায় কাজ করা গেলে যাবে সহজ হয়ে যাবে পুরো কাজ করা গেলে কঠিন হয়ে যাবে ন্যায় কাজ করা সহজ নেই তো জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে কি বলেন ঠিক কিনা আর পুরো কাজ করা কঠিন হলেই তো পুরো থেকে বেঁচে থাকা যাবে কি বলেন ঠিক কিনা তাই হয় তো কোরআনের শাসন এমন তাহলে আমরা কোরআনের ব্যাখ্যা কিন্তু আমরা তো আছি ইচ্ছা করলে কি আমরা নিজেদের ইচ্ছা মতো চলতে পারি আল্লাহ তো কোরআন অনুযায়ী চলতে পারি না একটা উদাহরণ দিতে কষ্ট হয়ে যেতেছে একটা উদাহরণ দিচ্ছি আমরা এখন অনেকে গাড়ি দিয়ে আসছি কি দেখছি আচ্ছা ডান দিক দিয়ে আসলে বাম দিক দিয়েছি আমাদের গাড়ি চালাতে করতে আমরা বাম দিক দিয়ে যাই কি এখন কিনা আল্লাহ বলছে কোন দিক দিয়ে আল্লাহ বলছে ডান দিক দিয়ে চলতে আর আমরা মুসলিমের নেকের কাজে মসজিদের নেকের কাজে আসলাম কি করে আসলাম বাম দিক দিয়ে তা আল্লাহ কথা মাইনে করলাম না মাইনে করলাম বলে নেক কাজ করতে আসলাম না আল্লাহ কথা মাইনে করলাম কি বলে ঠিক কিনা রফি তো সব সাথে করে হয়েছে আল্লাহ কথা মাইনে করলাম বলে নেই এই বলছি কিনা তাহলে নেক কাজ করতে না কি হলো আল্লাহ কথা মাইনে করে আসলাম ওটা কোন কামে আসলাম আচ্ছা আমরা কি আসলে যারা আসছি বাম দিক দিয়ে তার কাছে চাইছি বাম দিক আসার জন্য না না আমরা সবাই চাইছি যে ডান দিক দিয়ে আমরা যাব আল্লাহ কথা মতে আমরা করতে চাই কি ঠিক কিনা কিন্তু আমরা আসতে পারি না কেন পারি না সরকার যে ক্ষমতা আছে তারা বাম দিক দিয়ে গাড়ি চালানোটা আইন করে দিচ্ছে কি ঠিক কিনা যার কারণে মানে ইচ্ছাটা সত্য ডান দিক দিয়ে গাড়ি চালা আসতে পারি না তাই কিনা সমস্যাটা কোথায় সমস্যাটা যারা ক্ষমতা আছে তারা এমন একটা ক্ষমতায় বসানো দরকার যারা ক্ষমতায় গেলে নিজেরাও ব্যাংকিং গাড়ি চালাবো আমাদের তো ব্যাংকিং গাড়ি চালানোর ব্যবস্থা করে দিব গাড়ি চালালে কি মাটিতে গাড়ি আসা যাবো মাটিতে আসা যাবে যখন এই সমস্ত সমস্যার ভুলে বেরো কি রাষ্ট্রীয় ব্যবস্থায় যারা আছে তারা যদি সব হয়ে যায় সত্যি না হয় তাহলে সুদ বন্ধ হয়ে যাবে তারা যদি ঘুষখোর না হয় ঘুষ বন্ধ হয়ে যাবে তারা যদি দুর্নীতি না করে দুর্নীতি বন্ধ হয়ে যাবে তারা যদি চালাকি না করে সব চালাকি বন্ধ হয়ে যাবে এবার ঠিক কিনা এমন কাউকে ক্ষমতায় বসানো দরকার যারা সকল ক্ষেত্রে আল্লাহর কথা মতো নিজেরাও চালাবে চলবে সমাজের লোকগুলোকে আল্লাহর মতো চলার জন্য সহজ করে দিবে বলো কি ক্ষমতা আছে কিনা তাহলে আমরা আল্লাহর ক্ষমতা চলতে পারবো দুনিয়া আমরা সুখে দিন থাকতে পারবো মৃত্যুর পর আমাদের জান্নাতে কেউ যাবে সহজ হয়ে যাবে কিন্তু কথা ঠিক আছে কিনা জামাত ইসলামী বাংলাদেশ এই কথাই বলছে হে আমার জাতির লোকেরা হে আমার দেশের লোকেরা হে আমার আত্মস্বজনেরা আসেন সবাই মিলে আমরা আল্লাহর গোলাম আমাদের কোনো স্বাধীনতা নেই আমরা আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে পরিবার সমাজ সমাজ রাষ্ট্র সব কিছু করে করে চালাই তাহলে দুনিয়া শুনে দেখতে পারবো মরার পর করে যেতে পারবো মরার পর আমরা কান্দতে যাবে কেউ যাবে নিশ্চিত হয়ে যাবে এবার এটা আমাদের সবাই কথা সবাই মুসলমানের কথা কি বলা গেছে কিনা এটা আগামী দিনে জামাত ইসলাম আল্লাহ রসুলের আল্লাহ দিন কায়েমের প্রচেষ্টা অতীতেও চেষ্টা করছে এখনো চেষ্টা করে যাচ্ছে আগামী নির্বাচনে এই ঢাকা দিন থেকে আমাকে জামাত ইসলামের পক্ষ থেকে নির্বাচন করার সিদ্ধান্ত দিচ্ছে আমরা আল্লাহর উপর ভরসা করে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছি এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা এবং প্রভা ছাড়া সম্ভব না কিংবা পাঁচটা সম্ভব হবে সেই প্রচেষ্টা আমি আল্লাহ সন্তুষ্ট করার জন্য আল্লাহ রসুল আল্লাহ পিতার মতো চলার
পরিবেশ সৃষ্টি করার সাথে আমি আগামী নির্বাচনের জন্য ভালো লোকেরা ওই শাসন কায়েম করতে চায়, কোরআন মানতে চায়, এমন লোকের ক্ষমতা বসার জন্য আমরা কি রাজি আছি না? সহযোগিতা আপনার করবেন ইনশাআল্লাহ, সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। যদি ভয় দেখেন টাকা দেবেন, অর্থাৎ ভয় এবং টাকা পয়সা কোনো কিছু দিয়ে আমাদেরকে আল্লাহর কোরআনের পর থেকে আর বুঝে সরা দিতে পারবে না। কি ঠিক কিনা? ওলাই মাটি নামলাম বুঝে গেছে। ওলা টাকা পুনা মানব লাইনি, ওলা টাকা পুনা লামাতা লাইনি। আল্লাহর এমন কিছু বান্দা আছে যারা কি করে না হুমকি তুমকি পাত্তা দেয় না। কি কথা নেমেছিল আগামী নির্বাচনে ওরা আমাদেরকে বলতাম ভাবতে আমরা সংসদে দেওয়ার ব্যবস্থা করে এই দেশটাকে কোরআন শাসন কায়েম করতে আমরা রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ মুসলমানদের কাছে প্রশংসা কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।